আল্লাহ তাআলা বলেন, ও নবী জানায়ে দেন কোরআনের আয়াত, যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি, নেক আমল করো, তবে সাবধান, নেতিবাচক পরামর্শ, শিরিকের গুনাহ যেন না হয়। কারণ আমি আল্লাহ চাইলে সব গুনাহ সহসায় ক্ষমা দিব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ চাইলেই ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, যারা শিরিকের গুনাহে লিপ্ত হবে আমি আল্লাহ তাদের উপরে জান্নাত হারাম করে দিব। শিরিক মানে কি? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা উ খালেকাস। আল্লাহ এমন এক, যার কোনো দুই, যার সমান কেউ, যার সহযোগী, যার গুণের মতো কেউ গুণের মালিক। যদি কেউ মনে করে আছে, মনে করার নাম শিরক। যারা মনে করবে তারা মুশরিক। মুশরিকদের জন্য কোরআন স্পষ্ট বলে জান্নাত হারাম। আল্লাহ যা পাবেন এই পাওনাটা আর একজনকে দেওয়া যাবে না, আল্লাহকেই দিতে হবে। ইবাদত আমার আল্লাহ পাবেন, এই জন্য তিনি আমাদের মাবুদ, আমরা হলাম তার বান্দা, তার আবুদ। খবরদার বান্দা নেক আমল করবা, তবে সাবধান, আমলের মধ্যে যেন আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানো না হয়। কারণ হাসরের ময়দানে আজকে ডানে বামে বন্ধুর অভাব নাই। হাসরের ময়দানে বন্ধু আপন যারা তারাও বন্ধু বলে পরিচয় দিবে না। ওই সময় আল্লাহ কয়, শিরিকের আমল নিয়ে যদি দাঁড়ায় যাও, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, শিরিক যুক্ত আমল আল্লাহ ওজনই করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আমলের তৌফিক দান করে। এরে নবীর উম্মত, আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করে যারা চায় আল্লাহর সাথে মোলাকাত করবে, ওরে বাবা মোলাকাত তো তখনই করার আকাঙ্ক্ষা অন্তরে হবে যারা আমার মাওলারে চিনবে। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখ বুজুর্গদের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এত বয়ানের পরেও আমলের খাতা শূন্য। মসজিদে মুসল্লি নাই, জুমার সময় জায়গা হয় না। এরা ফজরে কইছিল, আবার আসরে নেই, ঠিক নেই। এরে আল্লাহর গোলাম, এত বয়ানের পরেও কেন আমার মাওলার থেকে মানুষ দূরে? এর একমাত্র কারণ আল্লাহকে চিনে না। কথা, আল্লাহকে কেমনে চিনবো? আল্লাহর ওলি যারা, খাস তাকওয়াওয়ালা যারা, তারা বলেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনি সে তার রবেরও চিনি। আসলে আমরা আমাকেই চিনি না। আমি মাঝে মাঝে কই, যারা দুনিয়া দুনিয়া জিকির করে ওরা দুনিয়াও পায় না, আখেরাতও পায় না। আর যারা আখেরাত আখেরাত করে এরা আখেরাতও ইনশাআল্লাহ পাবেন, দুনিয়াও পাবে বোনাস। কথা ঠিক না? দুনিয়া দুনিয়া নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, কিন্তু দুনিয়া পাইল না। পাঁচতলা বিল্ডিং করেছে, শান্তির আরামের ঘুম কপালে হয় না, আরামে খানা নাই, টেবিলের ভিতরে ডাইনিং এ হরেক রকম তরকারি দেওয়া, ডাক্তার বলে মন মতো চাইলেই খাওয়া যাবে না, মরণ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আসলে আমরা আমাদের এই চিনি না। আমরা চিনি নকল ঠিকানায়। আমারে চিনেননি আমি বাংলাদেশের বড় বক্তা, বড় মুহাদ্দিস, বড় মুফতি। এটা আসল পরিচয় না। আসল পরিচয় আমি একজন মুসলমান। আজকে আমি বক্তা বলিয়া যত ভাব দেখাই না কেন, আপনারা শ্রোতা, আপনি ডাক্তার, আমি রুগী, আমি ইমাম, আপনি মুক্তাদি, যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবেন ওই দিন সব ভাব বন্ধ হয়ে যাবে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে বুঝো, এখানে আপনারা যারা আছেন সবাই মুসলমান, আমিও মুসলমান, ঠিক নেই?
আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক না আলাদা? জোরে কোন। আপনাদের নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন, আপনাদের কালেমা আমার কালেমা এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কাবা আমার কাবা এক। দুনিয়াতে আসছি এক, বিদায় যেদিন হব সেদিন কাফনের সংখ্যাও হবে এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কাফনের সংখ্যা হবে এক, কালার হবে আলাদা। তাবলিগলাদের কালার একরকম, এরকম না সব এক? কি? সাদা। কাফনে লেখা থাকবে বক্তার লাশ, কোটিপতির লাশ, কে ধনী কে গরিব একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে এক। কবরে রাখার পর তিনটা প্রশ্ন সবার বেলায় তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগেনি যুবকেরা? ভাল লাগে? কই একতারা নাই, হারমোনিয়াম নাই, বাদ্য নাই, ঢোল নাই। তোমরা তো এগুলো ছাড়া কিছুই শোনো না। এরে যুবক, আল্লাহর মোহাব্বত যদি ভালোই লাগে তাহলে বাদ্যযন্ত্রের আওয়াজ কানে লাগাইও না রে যুবক। বালিশে মাথা লাগাইয়া আল্লাহর বান্দাদের কিছু নবীর শানে নাচ শোনো, হামদে বারি তাআলা শোনো, মাওলার কোরআন তেলাওয়াত কানে লাগাও। কিছুদিন পর নিজেই তওবা করে বলবা আর গানের আওয়াজ কানে দিব না। আমার নবী ঘরের মধ্যে তেলাওয়াত করেন, সারাদিন আবু জাহাল নবীর দুশমন গালি দেয়, কিন্তু রাতের গভীরে যাইয়া চুপে চুপে নবীর কাছে গিয়া আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত চুপে চুপে বাহিরে দাঁড়ায় শুনে মোহালি দেই। তবে তার জবানের তেলাওয়াতে এত মজা, এ আওয়াজ জমিনে আর কোথাও নাই। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। এরে আল্লাহর বান্দারা, বাংলাদেশি জান্নাতের বাগানে আছো, অন্য জমিনের খবর নেও, আরামে খাইতে পারে না, ঘুমাইতে পারে না, মন চাইলে নামাজ পড়তে পারে না। আজকে বাংলাদেশের মধ্যে হাজারো লাখো মানুষ নিয়া কোরআনের কথা বলতেছি, দ্বীনের আলোচনা করতেছি। জমিনের ভিন্ন কোনো রাষ্ট্রে এই সিস্টেমে এক জায়গায় মানুষ জমা হওয়ার কোনো সিস্টেমের অনুমতি নাই, কারণ ওরা এত ভয় পায় মুসলমান যদি এক জায়গায় জমা হয়, না জানি মুসলমানের আওয়াজ ওদের ক্ষমতার চেয়ার নষ্ট হয়ে যায়। ফিলিস্তিনের ভিতরে তাকাইয়া দেখো, বাবা মানুষের ঘুরে ঘুরে আনন্দে মিষ্টি খাওয়ায়,
সাংবাদিক বলে, ভাইজান বিপদের সময় আপনি কান্না বন্ধ করে আনন্দে হাসেন আর মিষ্টি খাওয়ান কেন? বলে, আমার সন্তান বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ময়দানে শহীদ, শাহাদাতের পেয়ালা পান করে বিনা হিসাবে জান্নাতে চলে গেছে। আমি আনন্দিত, আমিও রেডি হয়ে গেছি, এই পথেও আমি জান্নাতে যাব।